আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন তো তারাই। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন যারা বিনয়ীর সাথে আমারে ডাকবে, আল্লাহ তাআলা বলেন এ বান্দা বিনয়ীর সাথে যদি কেউ আমারে ডাকে, আমি আল্লাহ তাআলা যদি সে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ এক সেকেন্ড লাগবে না, আমি আল্লাহ তাআলা উহুদ পাহাড় গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। উহুদ পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে। আল্লাহ বলে এ বান্দা এত সুন্দর করে তোমারে বানাইলাম, এ বান্দারে আমি তোমারে চোখ দিয়েছি বান্দা, আমি তোমারে নাক দিয়েছি বান্দা, এ বান্দা বান্দারে আমি তোমাকে যা কিছু লাগে হাত দিয়েছি, পা দিয়েছি, এ বান্দা আমি সব কিছু দিয়েছি তোমাকে বান্দা। আল্লাহ তাআলা শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলে বান্দা ও বান্দারে আমি জমিনকে বিছিয়ে দিয়েছি তোমাদের জন্য বান্দা। এ বান্দা শুধু তাই নয় বান্দা, তাই নয় আমি আসমানকে তোমাদের ছাদ বানিয়ে দিয়েছি। এ বান্দা শুধু ছাদ নয়, এ বান্দা ছাদের মাধ্যমে বান্দা বৃষ্টি দান করি আমি, এই বৃষ্টিতে তোমরা ফসল উৎপাদন করো। এ বান্দা খাওয়ার রিজিক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, তারপরও কেন তোমরা আমাকে ভুলে যাও? এ বান্দা ভুইলো না, ভুইলো না আমাকে, ভুইলো না বান্দা, আমাকে ভুইলা গেলে আমি কষ্ট পাই। এ বান্দা তোমাকে কেমন ভালোবাসি জানো বান্দা, কেমন ভালোবাসি জানো? ডান দিকে ফেরেশতা থাকে নেকি লেখার জন্য, কি লেখার জন্য? নেকি লেখার জন্য থাকে, বাম দিকে নেকি গুনাহ লেখার জন্য থাকে। আল্লাহ তাআলা বলে বান্দা রে জানো বান্দা, তোমরা জানো তোমরা যখন জোহরের নামাজ পড়ো না, ডান বাম দিকের যে ফেরেশতাটা আছে গুনাহ লিখবে, কি লিখবে? গুনাহ লিখবে। এমন তো অবস্থায় আমি বলি এ ফেরেশতা গুনাহ লিখিও না, আমার বান্দা জোহরের নামাজ পড়ে নাই তো কি হয়েছে, আমার বান্দা আসরের নামাজ পড়বে, বান্দা গুনাহ লিখিও না। ও ফেরেশতা গুনাহ লিখিও না, ফেরেশতা গুনাহ লিখিও না। আসর চলে গেল, আসরের সময় আল্লাহ তাআলা বলে বান্দারে জোহর নামাজ পড়লি না, আসরেরটা পর, আসরটাও চলে গেল, আসরের নামাজ পড়লো না। এবার ফেরেশতা বলে এ মালিক গুনাহ কি লিখবো? কয় না 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 গুনাহ লিখিও না, গুনাহ লিখিও না। আমার বান্দা আসরের নামাজ পড়ে নাই তো কি হয়েছে, আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে। মাগরিব হয়ে গেল, মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন ডাক দেয়, মাগরিবের রক্ত চলে গেল, মাগরিবের নামাজও আদায় করলো না। এবার ফেরেশতা বলে মালিক গুনাহ কি লিখবো? আল্লাহ বলে বান্দা ফেরেশতা লিখিও না, গুনাহ লিখিও না। আমার বান্দা মাগরিবের নামাজ পড়ে নাই তো কি হয়েছে, আমার বান্দা এশার নামাজ আদায় করবে। এশা চলে গেল, এশার নামাজও পড়লো না। আল্লাহ এবার ডাক দিয়ে বলে এ বান্দা
এত সুন্দর করে বানাইলাম, খালাক্তা বিয়াদাইয়া করে তোরে বানাইলাম, আমি নিজ হাতে তোরে বান্দা বানাইলাম, কেন নামাজ আদায় করলি না? এ বান্দা নামাজ আদায় কর বান্দা, তুই যদি নামাজ না আদায় করিস আমি আল্লাহ বেজার হয়ে যাই। আল্লাহ বলে বান্দা তুই যদি নামাজ না পড়িস আমি বেজার হয়ে যাই। আল্লাহ বলে বান্দা তুমি কত গুনাহ করেছো, তুমি সকল হারাম কাজ করেছো, বান্দা তুমি আমার কাছে একটা সেজদায় লইটা আমার কাছে বলো সুবহান রাব্বিয়াল আলা, জোরে বলেন সুবহান রাব্বিয়াল আলা। হে বান্দা তুমি সেজদায় যাইয়া তুমি যদি আমারে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দাও, এ বান্দারে তোর যদি সমুদ্র ফেরা পরিমাণ গুনাহ থাকে আমি আল্লাহ এক সেকেন্ডের মাধ্যমে তোর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব, সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দেব। যেমন ভাবে বনি ইসরাইলের একজন মানুষ ছিলেন, এমন কোন গুনাহ নাই করে নাই, জেনা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জুয়া খেলেছে, মদ খেয়েছে, বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, এমন কোন গুনাহ নাই করে নাই। এই যুবকের কারণে আল্লাহ তাআলাকে 1 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, আল্লাহ তাআলার নামটা 40 বছর নেয় নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। 40 বছর ধরে ডাকে নাই। আল্লাহ তাআলা ওই এলাকার ভিতরে কি আযাব দিয়েছে, বৃষ্টি বন্ধ করে দিয়েছে। কি দিয়েছে? বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এবার বনি ইসরাইলের মানুষগুলো সকলে মুসা আলাইহিস সালামের কাছে যায়, লোগো মুসা আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিচ্ছে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আপনি তো আল্লাহর নবী, একটু দোয়া করলেই আপনার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করে নেয়, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, বৃষ্টির জন্য একটু দোয়া করেন। মুসা আলাইহিস সালাম সকল মজলিসে ডাকছেন, সকলকে ডাকছেন, ডাইকা এবার আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করে দিয়েছে, আল্লাহ কেন তুমি বৃষ্টি দিচ্ছ না, কারণটা কি, আমাদের অপরাধটাকে শুনতে চাই। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এ বান্দা এ মুসা রে তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ ছিলেন, বলেন মালিক কেন আমার দোয়া কবুল করবেন না, কারণটা কি? বলে আল্লাহ বলেন, এ মুসা তোমার ওই মজলিসের ভিতরে এমন একজন গুনাহগার বান্দা আছে, এমন একজন পাপী বান্দা আছে, যার 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমাকে 40 বছর ধরে ডাকে নাই। কয় বছর ধরে বলেন? আমাকে 40 বছর ধরে ডাকে নাই, আমি তোমার দোয়া কবুল করব না। তুমি যদি ওই মজলিস থেকে, যদি ওই গ্রাম থেকে তুমি যদি তাকে তাড়াইয়া দাও, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন, বলে কে পাপী, এমন গুনাহ করেছি যে 40 বছর ডাকিস নাই। এই মজলিসে একজন ব্যক্তি আছে 40 বছর ডাকে নাই, বাহির হয়ে যা, আমাদের এলাকা থেকে বাহির হয়ে যা, তোর জন্য কত মানুষ আযাব খাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। এবার ওই পাপী ব্যক্তিটা লজ্জা পেয়ে মাথাটা নিচু করে বলে, মালিক আমি জানি মালিক, আমি তোমার 40 বছর ধরে ডাকি নাই। এ মালিক আমি গুনাহগার, আমি পাপী, ও মালিক আজকে সবাই আমারে জানবে, আমি গুনাহগার, আমি পাপী, আমারে সবাই জানবে। ও মালিক তুমি তো মালিক রহিম, এ মালিক তুমি তো রহমান, তুমি তো
গুনাহ মাফ করতে পারো মালিক, আমার গুনাহগুলোকে মাফ করে দাও। মাথাটা নিচু কইরা চোখের পানি ফেলে যুবক কাঁদছে। এমন তো অবস্থায় আকাশটা কেন জানি কালো হয়ে গেল, কালো হয়ে গেল। আল্লাহ তাআলা তাকিয়ে, মুসা আলাইহিস সালাম তাকিয়ে আছে আকাশের দিকে, কালো হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। এমন তো অবস্থায় মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ও মালিক, আল্লাহ। দ্বিতীয় বক্তার আগমন, আরো জোরে বলেন, দ্বিতীয় বক্তার আগমন। এবার আল্লাহ তাআলাকে বলতেছে, ও মালিক, হে মালিক, তুমি তো বললা এই মজলিসে এমন একজন পাপী ব্যক্তি আছে, এমন একজন গুনাহগার ব্যক্তি আছে, যেই গুনাহগার ব্যক্তিটা 40 বছর ধরে ডাকে নাই। ও মালিক, আমি তো এই মজলিসে এখনো আছি, কেউ তো বাহির হয় নাই, কেউ তো বাহির হয় নাই। তুমি তো আমাকে বললা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। ও মালিক, তুমি কি আমারে ঝুটা বানাইয়া দিলা? এ মালিক, তুমি কি আমারে মৃত্যুক বানাইয়া দিলা? আল্লাহ তাআলা বলে, মুসা রে, আমি তোরে ঝুটা বানাই নাই, আমি তোরে মিথ্যা বানাই নাই। এ মুসা, জানো আমার বান্দাটা মাথাটা নিচু কইরা যখন তওবা করেছে, এমন তওবা করেছে, আমারে একবার আল্লাহ বলে ডাক দিয়েছে। একবার আল্লাহ বলার ডাকের কারণে আমি আল্লাহ 40 বছরের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। এত আস্তে সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন। 40 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো। কেমন তওবা করবা বান্দা? তাওবাতান নাসুহা, খাস তওবা করবা। এ বান্দা, তোমরা যদি খাস তওবা করতে পারো বান্দা, জানোনি আমি কি দিব? আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, আশা করা যায় আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করব। আল্লাহ তাআলা বলেন, শুধু গুনাহ নয়, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? তাওবাতান নাসুহা করতে হবে, খাস তওবা করতে হবে। তোমরা যদি খাস তওবা করতে পারো, আল্লাহ তাআলা বলেন, যত বড় গুনাহ করো না কেন, যত বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ তাআলা 1 সেকেন্ডে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আমাদের গুনাহ করেছি, পাপ করেছি, আমাদের কি করতে হবে? তওবা করতে হবে, খাস করে তওবা করতে হবে। তাহলে তাকওয়া অর্জন করার 1 নাম্বার কি? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া অর্জন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত কি করা? নামাজ পড়া। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, 2 নাম্বার হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। হারাম থেকে কি থাকা? বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে? হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, বিড়ি খাও, সিগারেট খাও, আছে না নাই? বিড়িখোর আছে না নাই? সিগারেট খোর আছে, সুদ খায়, ঘুষ খায়। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন।
কেউ যদি হারাম খায়, আল্লাহ তাআলা বলেন তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ কি করো, আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়েছ, কোনোদিন নামাজ কাজা যায় নাই, হজ করেছ, নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আমি আল্লাহ তাআলা কখনোই তোমার আমলকে কবুল করব না যতক্ষণ পর্যন্ত তওবা না করে ফিরে আসবা আমার কাছে। তার জন্য আমরা হারাম খাবো না, বিড়ি খাবো না, সিগারেট খাবো না। আজ থেকে কে কে বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, হাত তুলেন। ও মা, মানে বিড়ি খাবেন? তাহলে মাহফিলে আসার ফায়দা কি? যদি বিড়ি ছাড়তে না পারেন, সিগারেট যদি ছাড়তে না পারেন, তাহলে তো ফায়দা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। 3 নাম্বার হচ্ছে কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করা, কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বলেন আমি এমন একটা কোরআন, আমার ভাষা হচ্ছে কোরআন, বলেন সুবহানাল্লাহ। এমন একটা কোরআন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি এমন একটা কোরআন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন তেলাওয়াত করতে হবে, কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। যদি আমরা কোরআন তেলাওয়াত করি, আল্লাহ বলেন বান্দা আমি খুশি হই, এ বান্দা খুশি হই। কিন্তু আজকের জমানার মানুষেরা রে, বাংলাদেশের মানুষেরা রে, 90-95% মানুষ দেখবেন যে 80% মানুষ কোরআন পড়তে জানে না। আছে না নাই? 80% মানুষ কোরআন পড়তে জানে না। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যেন কোরআন অনুযায়ী চলতে পারি। কি অনুযায়ী চলতে পারি? কোরআন অনুযায়ী চলতে পারি। এবং এই দেশকেও যেন কোরআন আইন যেন এই দেশে চলে, কোরআন অনুযায়ী যেন এই দেশ চলে। কে কে চান হাত তুলেন তো? আমিও চাই, আপনিও চান। কি চান? আমিও চাই, আপনিও চাই কোরআন অনুযায়ী এই দেশ চলুক। তার জন্য আমাদেরকে এক থাকতে হবে না নাই? থাকতে হবে না নাই? আমাদেরকে সকলকে এক থাকতে হবে। কি থাকতে হবে? সকলকে এক থাকতে হবে। আমরা যদি এক থাকি, ইনশাআল্লাহ আমরা এই দেশকে একটা কোরআন অনুযায়ী দেশ আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। অনেক বাধা আসবে। কি আসবে? অনেক বাধা আসবে। অনেক ইহুদি নাসরা, হিন্দুদের দালাল, ভারতের দালাল, তারা আমাদের এই দেশকে কোরআন অনুযায়ী যে দেশ চলুক এটা চায় না। যেমন কে ছিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বলে এ ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ান্তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা চিন্তা করে দেখো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আগামী কালকের জন্য কি পাঠিয়ে দিয়েছি। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, বলে আমাকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তোমরা যা কিছু করো না কেন আমি আল্লাহ তাআলা তোমাদের সব কিছুই, আমি আল্লাহ তাআলা খোঁজ খবর রাখি, সব কিছুই দেখি। আল্লাহ বলেন এ বান্দা, তুমি যদি সমুদ্রের নিচেও গুনাহ করো বান্দা, আমি সেখানেও দেখি বান্দা। শুধু তাই নয় বান্দা, এ বান্দা তুমি যদি পাহাড়ের নিচেও গুনাহ করো আমি আল্লাহ সেখানেও দেখি।
এ বান্দা শুধু তাই নয়, তুমি যে ঘরে একাই যদি থাকো, দরজা লাগাইয়া দিয়েছো, জানালা লাগাইয়া দিয়েছো, তুমি যদি ঘরের ভিতরে গুনাহ করো, আমি আল্লাহ তাআলা সেখানেও দেখতে পাই। আল্লাহ বলে শুধু তাই নয়, এ বান্দা শুধু তাই নয়, বান্দা তুমি যে কলবের গুনাহ করো, মনের গুনাহ করো, আমি আল্লাহ তাআলা সেটাও জানি। মনে কি কি গুনাহ করেন সেটাও আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? যেমন ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এমন ভয় করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আবু বকর তুমি হইলা জান্নাতি। আবু বকরকে দুনিয়াতে বলেছে আবু বকর তুমি হইলা জান্নাতি, বলার পরও সার্টিফিকেট দিয়েছে। তারপরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করেন আল্লাহ তাআলাকে। গভীর রাত্রে বেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই যখন ঘুমিয়ে যায়, কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলে কাঁদে, বলে মালিক আমি তো গুনাহগার, আমি এমন গুনাহ করি মালিক, আমার জানি না কোনো ইবাদত কবুল হয় কিনা। আল্লাহ আমার মতো পৃথিবীতে আর কেউ গুনাহগার নাই। মালিকের কাছে এইভাবে চোখের পানি ফেলে কাঁদে, এমন কান্নাকাটি করে, তার আওয়াজে আশপাশের এলাকার মানুষ জাগ্রত হয়ে যায়। মানুষ জিজ্ঞাসা করে, এ আবু বকর কেন তুমি কাঁদো? কারণটা কি শুনতে চাই, কারণটা কি শুনতে চাই, তুমি কেন কাঁদো? বলে এ ভাই ওই কবরে যারা শুয়ে আছে, ওই কবরে যারা শুয়ে আছে, এই যে কবর এত একটা কঠিন কবর, যেই কবরে আলো নাই, ওই কবরে আরামের বিছানা নাই, ওই কবরে এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো পৌঁছায় না। আয় ভাই এই কবরটা এমন একটা কবর, কবর বলে এ ভাই এ আল্লাহর বান্দা আমি এমন একটা কবর, আমি তোমাদের আমল চাই, আমল ছাড়া আমি কিছু চাই না। তোমরা যত বাদশা হও না কেন, তোমরা মন্ত্রী হও না কেন, তোমরা যা হও না কেন, আমি কিছুই বুঝবো না। আমি শুধু একটা বুঝবো, তোমাদের আমল, আমল ছাড়া আমি আল্লাহ কবর কোনো কিছুই বুঝি না। এমন তো অবস্থায় আবু বকর বলে, ও ভাই তোমরা কি জানো এই কবরটা এমন একটা কবর, যদি তুমি আমল নিয়ে না যাও, এই কবরটা কঠিন একটা কবর, তার জন্য ভাই আমল নিয়ে তুমি কবরে যাও। কবর ডাকে আমাদেরকে, প্রতিদিন ডাকি তোমায়, নেই কেন চেতনা, ডাকার মতো ডাকবো একদিন, আমি অন্ধকার কবর, আসতে হবে আমার কোলে, রাখনা কেন খবর। সব বিচ্ছু আজাব গজব, কবর বলে ও ভাই সব বিচ্ছু আজাব গজব, থাকবে তুমি একেলা, ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী, আমি কবর নির্জন গ্রহ, কেউ দিবে না বাতি। কবর বলে তোমার সম্বল ইমানের বল, হিসাব হবে
পথে শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথী। কবর কি বলে, এ আল্লাহর বান্দা, তোমরা যদি শান্তিতে থাকতে চাও আমল নিয়ে তোমরা কবরে আসো, আমল না নিয়ে কবরে আসো না, তাহলে আমি তোমাদের জন্য কবর কঠিন হয়ে যাব। কবর বলে আমল নিয়ে আসো, আমল ছাড়া আসিও না, না হলে আমি কঠিন হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলেছেন, এ আবু বকর তুমি জান্নাতি, তারপরও কেমন ভয় করেছেন? আল্লাহ তাআলাকে এমন ভয় করেছেন, সব সময় তওবা করেছেন, কাঁদছেন চোখের পানি ফেলে। তার জন্য কি করতে হবে বলেন তো? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে না নাই? আওয়াজ করে বলেন। তাহলে তাকওয়ার যে কয় জিনিস আছে, এক নাম্বার কি বলেন তো? আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নাম্বার হচ্ছে আল আমালু বিতানজিল, কুরআন অনুযায়ী নিজের জীবন গঠন করা। কি অনুযায়ী বলেন? কুরআন অনুযায়ী নিজের জীবন গঠন করা। তাকওয়া চার জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, দুই নাম্বার হচ্ছে কুরআন অনুযায়ী নিজের জীবন গঠন করা, তিন নাম্বার বলতেছে আল কানাতু বিতানজিল। তিন নাম্বার বলা হয় যে অল্পতে কি থাকা, সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে তোমাকে, যে টাকা পয়সা দিয়েছে, অল্পতেই কি থাকতে হবে বলেন? সন্তুষ্ট থাকতে হবে। চার নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিম। চার নাম্বার হচ্ছে এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, থাকবো আমরা। ইয়া হামসান মুসাফির হায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। আমরা সকলে কি মুসাফির? কেউ আগে যাব, কেউ পরে যাব। দাদা চলে গেছে, দাদি চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, আমাকেও যেতে হবে, আমার সন্তানদেরকেও যেতে হবে, নাতিপতিদেরকেও যেতে হবে, না নাই? সকলকে যেতে হবে। তার জন্য তাকওয়ার যে চার জিনিস আছে, তার চার নাম্বারটা হচ্ছে যে এই দুনিয়া থেকে আমাদেরকে চলেই যেতেই হবে। এটা হচ্ছে তাকওয়ার কয় জিনিস বলেন তো? চারটি। এবার আপনাদেরকে বলি তাকওয়া আমরা কিভাবে অর্জন করব। এক নাম্বার, তাকওয়া অর্জন করতে গেলে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাবে বলেন তো? নামাজের হিসাব হবে। আল্লাহ বলেন, বান্দা 5 ওয়াক্ত যদি তোমরা নামাজ পড়ো আমি আল্লাহ খুশি হই, আর যদি নামাজ না পড়ো আমি আল্লাহ বেজার হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিয়ে আসতেছেন এমন তো অবস্থায় মুসা আলাইহিস সালাম বলেন, ওগো মুহাম্মদ, আল্লাহ আপনাকে কি আমল দিয়েছে, আপনার উম্মতের জন্য কি আমল দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত দিয়েছে? 50 ওয়াক্ত দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম বলে, হায় হায় 50 ওয়াক্ত নামাজ দিয়েছে,
পারবে না, পারবে না। আপনার উম্মত হলো দুর্বল, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। জান কমাইয়া নিয়ে আসেন, জান। আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেছেন, বলে মালিক আমার উম্মতেরা দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমাইয়া দেন। আল্লাহ বলে যা মুহাম্মদ যা, আমার বন্ধু যা, 45 ওয়াক্ত দিলাম। 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছে, মুসা আলাইহিস সালাম বলেন এ মুহাম্মদ, এ আল্লাহর বন্ধু, কয় ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছে? কয় 45 ওয়াক্ত দিয়েছে। কয় হায় হায়, জান জান আবার কমাই নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেছেন, বলে মালিক আমার উম্মতেরা দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমাইয়া দেন। আল্লাহ বলেন যাও যাও, আমি 40 ওয়াক্ত নামাজ দিলাম। এইভাবে আসা যাওয়া করছে 9 বার। কয়বার জোরে বলেন, আরো জোরে বলেন। 9 বার করছে। শেষমেশ 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছেন, মুসা আলাইহিস সালাম বলেন ও মুহাম্মদ, কয় ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছে আল্লাহ তাআলা? বলে আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন ও মুহাম্মদ, পারবে না, পারবে না, কমায় নিয়ে আসেন। আমার আপনার উম্মতেরা দুর্বল, 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, দুর্বল, কমাইয়া নিয়ে আসেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু কইরা বলে আমি আল্লাহ তাআলার কাছে একবার নয়, দুইবার নয়, 9 বার গেছি। আল্লাহ কি মনে করবে আমারে? আমার যারা প্রকৃত উম্মত তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কখনোই ছাড়বে না। আল্লাহ তাআলা ওয়াল কমার বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما
تعملون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الهرا ইসলামিয়া রশিদিয়া মাদ্রাসা মোহাম্মদ আমার বন্ধু যদি তোমাদের আর তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব জোরে বলেন সুবহানাল্লাহ এত আস্তে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহর ফজিলত কি জানেন সুবহানাল্লাহর ফজিলত হচ্ছে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা গাছ দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বাগান দেন তা যত পারেন আসসালামু আলাইকুম যত পারেন সুবহানাল্লাহ বিসমিল্লাহ আল্লাহ তাআলার জিকির করবেন যত জিকির করবেন তত আল্লাহ তাআলা ভালোবাসবে ততই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে একটা বাগান দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দারে 5 ওয়াক্ত যদি তোমরা নামাজ আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 50 ওয়াক্তের নামাজ সওয়াব দান করব।